So, in our previous class, we have seen up to Bohr atomic model. So, this is the class of atomic structure, lecture 2. Today, we will discuss about radius, orbital velocity, ফার্স্ট ওকে রেডিয়াস সম্পর্কে আলোচনা করব। হ্যাঁ ভালো মধ্যে হ্যাঁ। সো এট ফার্স্টে রেডিয়াস সম্পর্কে আলোচনা করি। আচ্ছা, এট ফার্স্টে একটা অ্যাটম ড্র করি আমরা। স্যার নোট করতাম না, তুমি রেকর্ডেড দিয়ে দিবে, পরে লিখতাম। রেকর্ডের দিয়ে দেবো, নোট করলেও করতে পারো। ওকে, প্রথমে রেডিয়াস ঠিক আছে। সম্পর্কে আলোচনা করুন। বিপ্রদীপেরও প্রশ্ন আছিল, রেডিয়াস সম্পর্কে আমরা আলোচনা করছি না, অরবিটাল ভেলোসিটি সম্পর্কে আলোচনা করছি না। আমরা প্রিভিয়াস ক্লাসে শুধুমাত্র এনার্জি পর্যন্ত দেখছিলাম, আমরা কিন্তু অদূর পর্যন্ত দেখছিলাম আহ বিপ্রদীপ, তুই একটু গ্রুপের মধ্যে এই ওটা দিয়ে দে তো, এই আইডিয়ার পাসওয়ার্ডটা দিয়ে দে তো। আহ, অনেকে তার মনে হয় অসুবিধা হইতেছে জয়েন করতে, ঠিক আছে? ওকে। তো আমরা গো দিয়ে এনার্জি পর্যন্ত দেখছিলাম ইন আওয়ার প্রিভিয়াস রেকর্ডেড ভিডিও, দ্যাট ওয়াজ নট দ্য লাইভ ক্লাস। উই হ্যাভ সিন দ্যাট উই হ্যাভ seen that energy of a Bohr's orbit, ওখান থেকে তোমার অঙ্কটা করে দিব আমি। যে অঙ্কটা তুমি পাঠাইছো আমারে, অ্যাকচুয়ালি এই অঙ্কটা অনেকবার আইছে। যে ফার্স্ট অঙ্কটা তুমি গ্রুপে পাঠাইছো, এটা আমি করে দেবো তোমার, অনেকবার আইছে এটা এন্ট্রান্সে। আচ্ছা, আমরা জানি এনার্জি অফ দ্য বোর অরবিট ইজ ইকুয়ালস টু -2.18 into 10 to the power -18 multiplied by z স্কোয়ার ডিভাইডেড বাই হলো n স্কোয়ার, এটা হলো জুলে, অথবা -13.6 z স্কোয়ার ডিভাইডেড বাই n স্কোয়ার ইন দ্য ইভি। এটা আমরা জানি ইন আওয়ার প্রিভিয়াস ক্লাস, ফ্রম আওয়ার প্রিভিয়াস ক্লাস উই নো দ্যাট। ওকে, টুডে we'll start from orbital velocity and radius. Let's see. So this is an atom and this is the nucleus. Suppose this is a hydrogen atom. By মনোযোগ দিয়ে অনেক কিছু কম, অনেক কিছু কম, হ্যাঁ, অনেক কিছু কম। Suppose this is a hydrogen atom. আমরা জানি, we know hydrogen has one electron and one proton. Both of them have same চার্জেস। এই জিনিসটা আমরা জানি। ওকে, এটা আমরা জানি, উই নো দ্যাট, এটা আমরা জানি। মনোযোগ দিয়ে দেখিস, মজা হইব বিদ্যা। সো দিস ইজ অ্যান অ্যাটম, এটা একটা হাইড্রোজেন অ্যাটম। নাও দিস ইজ অ্যান ইলেকট্রন, এটা একটা ইলেকট্রন। তাহলে এই ইলেকট্রনটা যে ঘুরতেছে এই অরবিটে রাউন্ড দ্য নিউক্লিয়াস, তাহলে হেয়ার যে ভেলোসিটি হইব, অরবিটাল ভেলোসিটি, এটা আমরা কেমনে বাইর করব? এটা আমরা বাইর করব এই বরাবর যে ভেলোসিটিটা হইব, এটার নাম হইব গিয়া সেটা তোমার অরবিটাল ভেলোসিটি। ওকে, তো আমরা জানি যে
এই যে তোমার নিউক্লিয়াসটা এই ইলেকট্রনটার একটা ফোর্স অফ অ্যাট্রাকশন দিয়ে আটকে রাখছে, যে এই ফোর্সটার নাম হলো গিয়া সেটা তোমার কুলম্বিক অ্যাট্রাকশন। এটার নাম কি, তোমার ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, এটা চার্জ কত, মাইনাস মনে করো, এটার চার্জ কত, প্লাস। নিউক্লিয়াসের মধ্যে একটি প্রোটন আছে, যেহেতু এটা হাইড্রোজেন অ্যাটম, বি কেয়ারফুল। তো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন মানে এটা কুলম্বিক অ্যাট্রাকশন ফোর্স। কুলম্বিক অ্যাট্রাকশন ফোর্স, যেটা আমি লিখতাম পারি, ফোর্স ইজ ইকুয়ালস টু জেড ইন্টু কিউ 1 মাল্টিপ্লাইড বাই কিউ 2 ডিভাইডেড বাই হলো আর স্কোয়ার, যেটা তোমরা জানো কুলম্বিক অ্যাট্রাকশন ফোর্স ফিজিক্স থেকে পড়ছো। এর মানে হইলো গিয়া সেটা জেড, আমরা মনে করলাম এটাও তো চার্জ মাইনাস, এটার চার্জও প্লাস, অক্ষণ দেওয়া লেখছি কিটা আমি, বোথ অফ দেম উইল হ্যাভ দ্য সেম চার্জেস। তাহলে আমি ধরলাম চার্জ স্কোয়ার ডিভাইডেড বাই হলো আর স্কোয়ার। দিস ইজ দ্য ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, একটা নিউক্লিয়াসের মধ্যে আর একটা ইলেকট্রনের মধ্যে যেটা কাজ করে, জেড স্কোয়ার বাই আর। আচ্ছা, এই যে নিউক্লিয়াসের চারিদিকে এই যে ইলেকট্রনটা এখানে ঘুরতেছে একটা ইহান দিয়া, এটার লেগে একটা সেন্ট্রিপেটাল ফোর্স কাজ করব। এই যে বাইন্দা রাখছি মনে করে এটা নিউক্লিয়াস, একটা সেন্ট্রিপেটাল ফোর্স কাজ করব। তাহলে সেন্ট্রিপেটাল ফোর্সটা কি তৈব, সেন্ট্রিপেটাল ফোর্স দ্যাট ইজ ইকুয়াল টু এফ ইজ ইকুয়ালস টু এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর, যেটা তোমরা জানো ফিজিক্স থেকে। যেহেতু তোমরা ফিজিক্স পড়তেছো, ওখানে ক্লাস 11 পড়ো, তোমরা জানো যে সেন্ট্রিপেটাল ফোর্স ইজ ইকুয়ালস টু এম ভি স্কোয়ার বাই আর হইব। আর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন দ্যাট ইজ দ্য কুলম্বিক ল, এটা হইব কি, সেটা তোমার জেড স্কোয়ার বাই আর। অ্যাকচুয়ালি যদি আমরা মানে অ্যাকর্ডিং টু ফিজিক্স লিখতাম যাই, যে ফোর্সটা এটা অ্যাকচুয়ালি এমন না, এফ ইজ ইকুয়ালস টু কে, এটা এমন লিখতাম না, জেড স্কোয়ার ডিভাইডেড বাই 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার। আমরা আমরা হিসাবে সুবিধার লেগে এই জায়গাটারে বাদ দিয়ে লাইছি, 4 পাই এপসাইলন বাদ দিয়ে আমরা অঙ্ক করতেছি, যেটা আমরা আমরা হিসাবের সুবিধার লেগে, ক্যালকুলেশনের সুবিধার লেগে। আদারওয়াইজ এটার মধ্যে অ্যাপসাইলন ক্যালকুলেশন করতে লাগে, নিয়মে ফিজিক্সে করলে ক্যালকুলেশন করবা তোমরা। এবার দেখো, এই যে ইলেকট্রনটা, দিস ইলেকট্রন ইজ মুভিং ইন এ স্টেবল অরবিট রাউন্ড দ্য নিউক্লিয়াস, তাহলে এই বোথ অফ দ্য ফোর্সেস আর ইন ইকুইলিব্রিয়াম। এই দুইটা ফোর্স কি তৈব, ইকুইলিব্রিয়ামে থাকলো, এটা এই জায়গা থাকবো। আদারওয়াইজ কি তৈব, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন যদি বেশি হয়, the ইলেকট্রন উইল কাম ক্লোজার টু দ্য নিউক্লিয়াস। আর আর যদি তোমার সেন্ট্রিপিটাল ফোর্স বেশি হয়, তাহলে এটা বাইরে যাবো। তাহলে দ্যাটস ওয়াই both the forces are in the equilibrium. তাহলে আমি লিখতাম পারো হেন, as they are in equilibrium, mb square by r, sorry, mb square by r is equal to z square divided by r square. This is মনে করো ইকুয়েশন নাম্বার 1। দিস ইজ ইকুয়েশন নাম্বার 1। ওকে, এই হলো আমরা ইকুয়েশন নাম্বার 1। ভালো মতো দেখিস, তাহলে আমরা কি তা বুঝছি যে সেন্ট্রিপেটাল ফোর্স আর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন যেটা আছে, বোথ অফ দেম আর ইন দা ইকুইলিব্রিয়াম, দ্যাটস ওয়াই আমরা লিখতাম পারছি এটারে এই। ঠিক আছে, ইহান থেকে যদি আমি ভি এর ভ্যালু বাইর করতাম যাই, ইফ আই ওয়ান্ট টু ফাইন্ড আউট দা অরবিটাল ভেলোসিটি, তাহলে আমি কি তাহলে হোক দেওয়া আছে আর স্কোয়ার, আর উইল বি ক্যান্সেলড আউট। আমি লিখতাম পারো হেন এম ভি স্কোয়ার আর ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার। যদি এখানে আমি ভি এর মান বের করতাম চাই, তাহলে কি হইব, ভি ইজ ইকুয়ালস টু জেড স্কোয়ার ডিভাইডেড বাই এম আর, আর এটা হলো ভি স্কোয়ার। তাহলে এখানে কি হইব, ভি ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ জেড স্কোয়ার ডিভাইডেড বাই এম আর। সো দিস ইজ দ্য ফর্মুলা অফ দ্য অরবিটাল ভেলোসিটি। মস্ত করে লাইতে হইব, এটার একটা গুল্লু দিয়ে রাখো। তাহলে এটা হইলো গিয়ে সেটা আমরা অরবিটাল ভেলোসিটির ফর্মুলা। সো দিস ইজ দ্য ওয়ে ইউ ক্যান ফাইন্ড আউট দ্য অরবিটাল ভেলোসিটি। এবার আমি এটা একটু জুম আউট করুন, এই দুটোর মধ্যে কেউ কোনো প্রশ্ন থাকলে আগে জিগাও।
ইফ ইউ ওয়ান্ট টু আস্ক এনিথিং তাহলে ইউ ক্যান আস্ক। দেখো এই জায়গার মধ্যে কোনো সমস্যা আসেনি, আবার একবার কইতাছি যারা লাস্টে ঢুকছে তারা লেগে। একটা নিউক্লিয়াসের চারিদিকে একটা ইলেকট্রন ঘুরতেছে, an electron is revolving round the nucleus in a circular orbit। তাহলে there are two types of force which are acting between the two bodies। one is the centripetal force, that is যে কারণে এটা আটকে রয়েছে এখানে mv স্কয়ার বাই আর। আর another is electrostatic force of attraction, electrostatic force of attraction এর লেগে এটা আটকে রয়েছে আর হিটার লেগে বাইরে যাওয়ার চেষ্টা করতেছে। তাইলে এই যে আমরা এখানে দুটোটা ফোর্স ইকুইলিব্রিয়ামে আছে, দ্যাটস ওয়াই দ্য ইলেকট্রন ইজ স্টেবল ইন দা অরবিট। দ্যাটস ওয়াই আমি লিখতাম পারো দিস ফোর্স, লেফট হ্যান্ড সাইডের যে ফোর্সটা আছে, দিস ফোর্স ইজ ইকুয়াল টু, এটার লগে লিখতাম পারো আমি ইজ ইকুয়াল টু দ্যাট ফোর্স। ওকে, জেড স্কোয়ার বাই আর স্কোয়ার। এবার এই দুটোটার আমি ইকুয়েট করে দিছি, ইয়ান থেকে আমি ভি এর মান বের করছি, ভি ইজ ইকুয়াল টু বাইরিছে রুট ওভার অফ জেড স্কোয়ার বাই এম আর। এবার আমরা আয়া পড়ুম রেডিয়াসের মধ্যে, এটা একটু জুম আউট করতেছি, হ্যাঁ, জুম আউট। আচ্ছা, এবার দেখো, as we know in our previous class, as we know, আমরা প্রিভিয়াস ক্লাসে কি তা জানি, as we know, আমরা জানি যে from the Bohr's atomic model, from the Bohr model আমরা জানি mvr is equal to nh divided by 2 pi। এটারে কয় বোরসের সূত্র, যেটা আমরা পড়ছি। এটার মধ্যে কিতা আছিল, ইলেকট্রনের যে অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে দ্যাট উইল বি এ হোল নাম্বার মাল্টিপল অফ এইচ বাই টু পাই। প্রথম জায়গাটা একটু আমরা আজকে ইচ্ছা করি আমরা নিউমেরিক্যাল মানে এটার মানে ডেরিভেশনটা দেখতাছি, উই শুড সি কেমনে রেডিয়াসের ফর্মুলাটা আয়ে। আচ্ছা, এবার আমরা দুইটা জিনিস জানি, এটা ইকুয়েশন নাম্বার ওয়ান আর এটা হইলো গিয়া সেটা তোমার ইকুয়েশন নাম্বার টু। এখানে দেখো এম ভি আর ইজ ইকুয়ালস টু এন এইচ ডিভাইডেড বাই টু পাই। এবার যদি এখান থেকে আমি তোমার ভি এর মানটা সরাইতাম যাই, আচ্ছা তাহলে কি তো হইব দেখো, রেডিয়াস যদি বাইর করতাম চাই আর ইজ ইকুয়াল টু এন এইচ বাই টু পাই হইব। আচ্ছা ভালো কথা। আর লগে কি তাই পড়বো এখানে এম আর, সরি এম ভি। ভি এর যে মানটা আছে দেখ, ভি এর যে মানটা আছে, এই যে ভি এর যে মানটা আছে এটার এখানে পুট করে দিলে কি তো হইব, আর ইজ ইকুয়ালস টু এন এইচ ডিভাইডেড বাই টু পাই এম রুট ওভার এম আর ডিভাইডেড বাই জেড স্কোয়ার। এবার দেখ ঘটনাটা কি হইছে, এবার দেখ ঘটনাটা কি হইছে। এবার যদি আমি এটা আর স্কোয়ার করতাম যাই তাহলে এটা স্কোয়ার হয়ে যাবো গা। তাহলে ইহান থেকে আমি দেখতাম পারি যে রেডিয়াস, রেডিয়াস ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এন স্কোয়ার। তুমি এখান থেকে এটা ক্যালকুলেশন করলে এর কি তো হইব, এটা কাটাকাটি যাবো কিছু। তাহলে এখান থেকে যে ফর্মুলাটা আইব, রেডিয়াস ইজ ইকুয়ালস টু সব কনস্ট্যান্টের মান এখানে তুমি পুট করে দিবা, পুট করে দিলে আয় পড়বো 0.53 ইন্টু হইলো গিয়া সেটা তোমার এন স্কোয়ার ডিভাইডেড বাই হইলো গিয়া সেটা জেড। যেন এন ইজ ইকুয়ালস টু তোমার হইলো গিয়া সেটা অরবিট নাম্বার, আর জেড ইজ ইকুয়ালস টু হইলো গিয়া সেটা তোমার অ্যাটমিক নাম্বার। এটা হইলো গিয়া সেটা অ্যাটমিক নাম্বার। ক্যালকুলেশন করলে এটার যে ভ্যালুটা আইব, এটা আইব তোমার আর্মস্ট্রং এ। তাহলে এই হলো গিয়া সেটা আমরা রেডিয়াসের ফর্মুলা, যে ভ্যালুটা আইছে কেমনে আইছে আমরা বুঝছি যে সেন্ট্রিপিটাল ফোর্স আর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স দুটোটা ইজ ইকুয়াল টু করলে ইয়ান থেকে আমরা ভেলোসিটি, ইয়ান আমরা ভেলোসিটির এক্সপ্রেশন পামু, ভি এর এক্সপ্রেশন, যেটা আমরা এম ভি আর ইজ ইকুয়াল টু এনএইচ বাই টু পাই এর মধ্যে পুট করুম, করলে এখান থেকে আর একটা রেডিয়াসের একটা ফর্মুলা পামু, যেটা এই যে ইউনিভার্সাল ফর্মুলা, এটা আমরা কামে লাগবো। এই যে এটা দিস ওয়ান, সব ক্যালকুলেশন করানোর পরে আমরা যেটা কামে লাগবো এটা হলো এই ফর্মুলাটা, r is equal to 0.53, actually 0.529 into n square by z আর্মস্ট্রং। এটা হলো গিয়ে সেটা তোমার রেডিয়াসের ফর্মুলা, যেটা আমরা এনসিইআরটি তে আছে। এটার আমরা ইয়াটা দেখছি, ডেরিভেশনটা। এবার আমরা সামনের দিকে আগাম, তাহলে আমরা এখানে কি জায়গাটা দেখছি, ভেলোসিটির এক্সপ্রেশন দেখছি, অরবিটাল ভেলোসিটি, আর আমরা দেখছি রেডিয়াসের এক্সপ্রেশন। গতদিন
ক্লাসে আমরা কিটা দেখছিলাম, ইন দা প্রিভিয়াস ক্লাস আমরা দেখছিলাম এনার্জি অফ দা বোর অরবিট। এই জায়গাটা থেকে ওখান থেকে আমরা একটা অঙ্ক দিছে, এটা আমরা গ্রুপের মধ্যে প্রথম অঙ্কটা তোমরা দেখতে পারো। ওখান থেকে একটু কোশ্চেনটা ফইরা আমার শোনাইতে হইব। আমরা এই তিনটা দিয়ে অঙ্ক করুম, এইটা দিয়ে অঙ্ক করুম, তোমারটা দিয়ে অঙ্ক করতেছি, এটা দিয়ে অঙ্ক করুম। ওখান থেকে একটু কোশ্চেনটা ফরছেন, কিতা কইছস? প্রথম কোশ্চেনটা যেটা আছিল, ওই যে স্টেশনারি অরবিট অফ হাইড্রোজেন কিছু একটা আছিল, দেখতো। হ্যাঁ স্যার, হোয়াট ইজ দাঁড়াও দ্য দাঁড়াও দাঁড়াও ডি? দাঁড়াও, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। দীপ্তনু, মাইকটা মিউট কর। আচ্ছা, হ্যাঁ ওখান থেকে পড়ো। হোয়াট ইজ দ্য ডিজেনারেসি হোয়াট ইজ দ্য ডিজেনারেসি অফ দ্য স্টেশনারি স্টেট অফ হাইড্রোজেন অ্যাটম? অফ দ্য স্টেশনারি state of hydrogen atom That has the energy that has the energy minus R, capital R, minus capital R, R মানে রিডবার্গ কনস্ট্যান্ট, এরপরে C H সি এইচ, এইচ শুধু হাতের নিশ্চয়ই প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট ডিভাইডেড বাই divided by 16. কত? 16, 1 6. 16। লেজেন্ডারি অঙ্ক ভাই, আমার জন্মের বেশি বাড়াইছে অষ্ট পরীক্ষাতে এটা। বেতালা মতো কথা আছে এটার মধ্যে, বা অঙ্ক এটা বেতালা। এটার মধ্যে কনসেপচুয়াল প্রশ্ন। লেটস সি দা কনসেপ্ট হিয়ার। এনার্জি কইছে বালা মতো শুন। আমরা জানি, আচ্ছা ডিজেনারেসি মানে কি তাই এটা আগে বুঝতে হইব। আচ্ছা আমরা কিটা জানি, এই যে যদি এটা অ্যাটম হয়, এটা নিউক্লিয়ার যদি হয়, এটা যদি অ্যাটম হয়, আমরা সবাই জানি হেন, এটা আমরা করছি ক্লাস, ওইটা অ্যাটম যদি হয়, এটার নাম হলো তোমার অরবিট। ঠিক আছে, অরবিটের মধ্যে কিতা কিতা আছে, অরবিটের মধ্যে কিতা আছে, অরবিটের মধ্যে আছে তোমার অরবিটালস। আচ্ছা, আমরা কিতা কিতা জানি, ফার্স্ট অরবিটে কিতা কিতা আছে, খালি আছে এস অরবিটাল। সেকেন্ড অরবিটে কিতা আছে, পি অরবিটাল, এস আর পি অরবিটাল। থার্ড অরবিটে আছে এস কমা পি কমা ডি অরবিটাল। ফোর্থ অরবিটে আছে এস কমা পি কমা ডি কমা এফ অরবিটাল। যদি আমরা একটু আগে দেখুন, আমরা ক্লাস করে আসছি আগে এটা, আমরা অ্যাটমিক স্ট্রাকচার উই হ্যাভ ডান ইট, দিস ইজ দ্য সেকেন্ড টাইম উই আর ডুইং দ্যাট। আচ্ছা, এবার একটু লক্ষ্য রাখো এই জায়গা ওখান থেকে বালার মধ্যে কেমন অঙ্কটা করে, অঙ্কটা অনেকবার আইছে, হ্যাঁ। একবার একবার এন্ট্রান্সে আইছে, এটা তখন যখন এন্ট্রান্সে আইছে তখন আইছে এরকম ভাবে ই ইজ ইকুয়ালস টু মাইনাস আর সি এইচ ডিভাইডেড বাই আইসলো তোমার 9 আইসলো এন্ট্রান্সে যে সময় আইছে। ঠিক আছে, এটা যেই মেইনস আইসলো। ঠিক আছে, এবার দেখো কেমনে করতেছি। তো আমরা জানি অ্যাকর্ডিং টু অ্যাকর্ডিং টু বোর, আরে আমি তো লিঙ্ক দিতাম বলে আছি, একটা মিনিট তার একটা লিঙ্ক দিয়ে দিই। ক্লাস 12 এর তারা এরাও ক্লাসটা করতে আসলো, দিয়ে দিছি। ওকে, অ্যাকর্ডিং টু বোর এনার্জি ইজ ইকুয়ালস টু মাইনাস আর সি এইচ ডিভাইডেড বাই হলো এন স্কোয়ার। কারণ তুমি জানো, আমরা জানি গতদিন কিতা পড়ছি আমরা, ই ইজ ইকুয়ালস টু মাইনাস 2.18 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 18 মাল্টিপ্লাইড বাই হলো জেড স্কোয়ার ডিভাইডেড বাই হলো এন স্কোয়ার। আচ্ছা, এই যে দেখো এই জায়গাটা সবটা ক্যালকুলেশন অ্যাকচুয়ালি আর সি এইচ ইন্টু জেড, আর কি জেড এর অ্যাটমিক নাম্বার, হাইড্রোজেন অ্যাটম। আচ্ছা, তাহলে আমরা জানি অ্যাকর্ডিং টু বোর ইডা ফর্মুলা। আচ্ছা, তাহলে হেরা আমারে কিতা দিছে দেখো, এরা দিছে আমার এইটা, তাহলে দুটোটা পুট করে দাম এক জায়গাতে। লেটস পুট দেম। মাইনাস আর সি এইচ ডিভাইডেড বাই 16 ইজ ইকুয়াল টু মাইনাস আর সি এইচ ডিভাইডেড বাই হলো এন স্কোয়ার। আর সি এইচ, আর সি এইচ মাইনাস মরে গেছে গা, তাহলে কেমন হয়েছে, এন স্কোয়ারের মান হয়েছে গিয়ে সেটা তোমার 16। তাহলে এন এর মান কত বাইরিব, এন ইজ ইকুয়ালস টু রুট ওভার অফ 16, দ্যাট ইজ ইকুয়াল টু কিতা বাইরিব 4 বাইরিব। কথা শুনে লো, শেষ হয়েছে না কিন্তু, আমার আনসার শেষ হয়েছে না কিন্তু, আনসার শেষ হয়েছে না কিন্তু। আচ্ছা, এন ইজ ইকুয়াল টু 4। আচ্ছা, 4 মানে কিতা অরবিট, এন 4 মানে ফোর্থ অরবিট।
ফোর্থ অরবিটে কিতা কিতা আছে, কি কি অরবিটাল আছে দেখে লো। এস আছে, পি আছে, ডি আছে, এন্ড এফ আছে। আচ্ছা, এস এর মধ্যে সাব অরবিটাল কটা আছে চিত্র আঁকি। এটা হইলো এস। পি এর মধ্যে সাব অরবিটাল কটা আছে, এই দেখো, এই হলো পি। ডি এর মধ্যে সাব অরবিটাল কটা আছে দেখো। ডি এর মধ্যে তুমি জানো পাঁচটা আছে, 1 2 3 4, পাঁচটা আছে। 1 2 3 4, পাঁচটা হয়েছে। আর এফ এর মধ্যে কয়টা আছে দেখো। এফ এর মধ্যে আছে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটে, ছয়টে, সাতটে। তাহলে টোটাল কোনা দাও কটা অরবিটাল হয়েছে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10 11 12 13 14 15 16। আনসার হইব 16। দেখো আনসার 16 নেই। হ্যাঁ স্যার। বুঝছো নি কেমনে করছি? আরে লেজেন্ডারি কোশ্চেন। বহুতবার আছে পরীক্ষা দিতা, বহুতবার। কিতা কইছে শুনো, কইছে কিতা ফাইন কোশ্চেন দিছে দেখো। এরা কইছে একটা হাইড্রোজেন অ্যাটম আছে। হাইড্রোজেন অ্যাটমের মধ্যে একটা স্টেটের এনার্জি তারা তোমারে কয়ে দিছে Rch/16। আচ্ছা, এই যে আমরা ভ্যালু সেলু ইহানো কতদিন যে পুট করছি, -2.1 এ 10⁻18 এই ভ্যালুটা ইজ ইকুয়াল টু কি জানো নি, R × C × H। তাহলে আমরা জানি অ্যাকর্ডিং টু বোর, Rch/n² এটা হলো গিয়ে সেটা এনার্জি। আর আমারে হেরা দিয়ে দিছে Rch/16, দুটোটা ইকুয়েট করে দিছি। এন এর মান বাড়িছে 4। 4 মানে 4 নাম্বার অরবিট। 4 নাম্বার অরবিটে কিতা কিতা অরবিটাল আছে, এস আছে, পি আছে, ডি আছে, এফ আছে। একটা এস এর দাও, এস এর লেগে আঁকছি, পি এর 3টা ঘর, ডি এর 5টা ঘর, এফ এর 7টা ঘর, টোটাল হলো 16টা ঘর। তাহলে 16টা হলো আনসার 16। এই কোশ্চেনটা যেই মেনছে এমনি আইছে, তখন সেম ভাবে তুমি লিখতে পারবা ই ইজ ইকুয়ালস টু Rch/n², সামনে একটা মাইনাস আছে। তাহলে এখানে কি তুইব, n² ইজ ইকুয়াল টু এই যে বুগা 9। দেখো খুঁজা 2025-এর প্রশ্নের মধ্যে n ইজ ইকুয়াল টু কত আইব 3। তাহলে আনসার কি তুইব থার্ড অরবিট। থার্ড অরবিটে কিটা কিটা আছে, এস আছে, পি আছে, ডি আছে। এস এর মধ্যে গড় কড়া আছে একটা, পি এর মধ্যে গড় কড়া আছে একটা, দুইটা, তিনটা, ডি এর মধ্যে গড় কড়া আছে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে কিটা হয়েছে 5 3 8 একে 9, আনসার হইব 9। কথাটা বুঝছো নি কেমনে বের করছে অন্তিকা? ইয়েস অর নো? ইয়েস স্যার। স্যার, ডিজেনারেসিটা একটু বলা যাবে? ডিজেনারেসি মানে বাবা ইকুয়াল এনার্জি। ইকুয়াল এনার্জি যখনই কোনো অরবিটের মধ্যে, অরবিটালে ইলেকট্রন থাকতো না, সবাই সেম এনার্জি লেভেলে থাকবো। কিটা কইছি বুঝছো? আমার আমার কথা শুনো, হ্যাঁ স্যার। আমার কথাটা বুঝো। মনে করো তুমি আর তোমার ফার্স্ট বান্ধবী, ঠিক আছে, সবটির ফরওয়ার্ডে একটাও নাই, ঠিক আছে, এক পয়সাও নাই তোমার কাছে। তাহলে তোমরা সবাই ডিজেনারেট, ইকুয়াল লেভেলে আছো। যে তোমার বান্ধবীর কাছে ফার্স্টে আছে, তোমার কাছে জিরো আছে, তাহলে হ্যাঁ কিন্তু এনার্জি লেভেলে উপরে উঠে গেছে গা, তখন ডিজেনারেসি লস্ট হয়ে গেছে গা। মানে ফরওয়ার্ড পয়সা না থাকলে, মানে অরবিটে ইলেকট্রন না থাকলে সবটি অরবিটাল ডিজেনারেট হইব, মানে ইকুয়াল এনার্জি হইব। এইটুই কথাটা আছিল এটা। বুঝছো? আর ইয়েস অর নো? ইয়েস স্যার। ভেরি গুড। সামনে আগে যাবো গা আমরা। আজকের দিনের পাঠ শুরু করুন। স্যার আবার পাঠ বুঝতে তো ডিজেনারেসিটা। ডিজেনারেসি মানে, আচ্ছা ডিজেনারেসি মানে, মনে কর আমি কিতা কইছি বুঝ। আচ্ছা, আচ্ছা বুঝো, বুঝামু একটু দাঁড়া, একটু ওয়েট কর। আস্তে ধীরে সামনে আগাই, বুঝাইতেছি, রাখ, চাপ লইস না, বুঝাইতেছি। ডিজেনারেসি বুঝো, বুঝাইতেই লাগবো আমার, এছাড়া আমি পরে যেতাম না। আচ্ছা, এবার আমরা একটা নিউমেরিক্যাল করে দেখি, ছোটখাটো একটা। কইছে ক্যালকুলেট দা রেডিয়াস অফ দা থার্ড বোর অরবিট অফ হিলিয়াম। আচ্ছা শোন, তোরা তো মনে করতে পারো যে আমরা যে প্রথমের যে ফার্স্ট স্লাইডের মধ্যে যে ক্যালকুলেশনটি করছি, তোরা মনে করতে পারো যে স্যার এটি তো দরকার লাগতো না, আমরা তো খালি ভ্যালু জানি, ডাইরেক্ট বয় দিব না ভাই। অনেক সময় থিওরিটিক্যাল প্রশ্ন হয় বা ডেঞ্জারাস প্রশ্ন হয় ভাই, ডেঞ্জারাস প্রশ্ন হয়, থিওরিটিক্যাল প্রশ্ন একবারে ক্লাসিক্যাল। তোর একটা দেহা মতো থিওরিটিক্যাল প্রশ্ন আমি। আচ্ছা, আগে আগে দেখ গেল থার্ড বোর অরবিট। আমরা জানি কিটা রেডিয়াস অফ দা অরবিট, এর ফর্মুলা হইল 0.53 ইন্টু হইলো n² ডিভাইডেড বাই হইলো জেড আর্মস্ট্রং। এটা ডাইরেক্ট ফর্মুলা পুট করে দিব। 0.53 ইন্টু, যারা নিট পর্যন্ত যায় বা তার কোনো সমস্যাই হইতো না, এই ডাইরেক্ট বয় দিবা। থার্ড অরবিট, থার্ড অরবিট মানে n ইজ ইকুয়াল টু 3, ডাইরেক্ট বয় দিব 3²। আর জেড এর মান কত,
हीलियम এর লেগে एटॉमिक नंबर, হিলিয়াম का एटॉमिक नंबर है, एटॉमिक नंबर হইলো গিয়া সেটা তোমার 2, তাহলে এখানে বয় দেবো n² 2, তাহলে আর্মস্ট্রং এ বাইরে যাবো তুমি যদি চাও এটারে মিটারে লুয়ে যেতে পারো, বিকজ 1 আর্মস্ট্রং ইজ ইকুয়াল টু 10⁻⁻10 মিটার। তাহলে দিস ইজ ভেরি সিম্পল ক্যালকুলেশন, সিম্পল কোশ্চেন, ইউ শুড রিমেম্বার। জেনারেলি আমরা এনসিইআরটির মধ্যে কিতা আছে প্রশ্ন, এরকম ধরনের প্রশ্নই আছে, বাট প্রথম যে ক্যালকুলেশনটা করছি, যে ভ্যালুটি পুট করছি এখানে, ইউ শুড ডেফিনেটলি রিমেম্বার দিস, আদারওয়াইজ বেজাল লাগে যাবো। যারা যেই চাইবা তারা প্রথম এই স্লাইডটা যেটা আছে এটারে বালামত দেখবা। আচ্ছা, এবার দেহ এই যে তোমার যে কেমন ধরনের প্রশ্ন হয় তারে দেহ, সাপোজ দেহ an electron is revolving in a Bohr orbit of radius r. Calculate the time taken to complete two rotation around the nucleus যেটা কইছে an electron is revolving in a Bohr orbit, আচ্ছা, without the expression of v, v ছাড়া বাইর করতে কইছে। আচ্ছা, একটা জিনিস বুঝো ভালো মতো দেখো, এই হইলো একটা, এই হইলো একটা তোমার অরবিট, একটা ইলেকট্রন এখানে ঘুরতেছে, দিস ইজ দ্য ইলেকট্রন এন্ড দিস ইজ দ্য নিউক্লিয়াস, এই হলো নিউক্লিয়াসটা, বুঝিস? কইছে রেডিয়াসটা যেটা আছে, দ্য রেডিয়াস ইজ আর। তাহলে যখন ওই এই ইলেকট্রনটা যখন রেভলিউশন কমপ্লিট করব, তখন হে কদ্দুরা যাইব হে সারকামফারেন্স, তাহলে দা ডিস্টেন্স ট্রাভেলড ইন এ সিঙ্গেল রেভলিউশন কত হইব? 2πr। কেলিগা রেডিয়াস আর, তাহলে এটা ঘুরবো এই জায়গাতে, তাহলে হের ফর্মুলা, তাহলে হের সারকামফারেন্সটা কত হইব? এটা হইব 2πr। কিন্তু হেরে কইছে টু রোটেশন, টু রিভলিউশন কমপ্লিট করতে, দুইটা রিভলিউশন, তাহলে ডাবল রিভলিউশনে, টু রিভলিউশনে কত দূর লাগবো? 2 × 2πr, 2 × 2πr, দ্যাট ইজ ইকুয়ালস টু কত বাড়িব? 4πr। এটা বাড়িছে হের ডিস্টেন্স। আচ্ছা, টাইম মানে কিটা? টাইম ইজ ইকুয়ালস টু, টাইম ইজ ইকুয়াল টু ডিস্টেন্স ডিভাইডেড বাই ভেলোসিটি। দেখ কেমন প্রশ্ন হয়, দেখ পরীক্ষা হলে। আচ্ছা, ডিস্টেন্স কত বাড়িছে ওখানে, এখানে ডিস্টেন্স বাড়িছে 4πr, ভেলোসিটি কত? ভি। এবার তোরে কইছে এক্সপ্রেশনটা বাইর করতে হইব ভেলোসিটির টার্ম ছাড়া, ভি ছাড়া বাইর করতে হইব। তাহলে ইহানে তুমি কিটা করবা, দেহ কোন কাম লাগছে বোরের ফর্মুলা, দেহ কই কাম লাগছে বোরের ফর্মুলা, দেহ বোর কইতে আইছে, দেহ এনো বোর কইছে, সরি বোর কইছে mvr ইজ ইকুয়াল টু nh ডিভাইডেড বাই হলো 2π। তাহলে ভি এর মান কত হইব? ভি ইজ ইকুয়ালস টু হইব এনএইচ ডিভাইডেড বাই 2π mr। তাহলে এখানে বয় দিমু ডাইরেক্ট 4πr ডিভাইডেড বাই, এখানে বয় দিছি ডাইরেক্ট কি হইব এটা, এনএইচ ডিভাইডেড বাই 2πmr। ডু দা ক্যালকুলেশন, ফাইন্ড আউট দা আনসার। তো তুমি ক্যালকুলেশন করলে আনসার পাই লিবা। তাহলে দিস ইজ দা এক্সপ্রেশন অফ হইল গিয়া সেটা টাইম টেকেন, টাইম কত দূর লাগছে, টাইম টেকেন টু কমপ্লিট টু রেভলিউশন অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস। তাহলে এরকম ধরনের কোশ্চেন আইতে পারে পরীক্ষাতে। মানে তুই মনে রাখবি তোর কাছে দুইটা মানে মহান ইম্পর্টেন্ট ইকুয়েশন আছে। একটা হইলো গিয়া সেটা mvr ইজ ইকুয়াল টু nh বাই 2π,
এটা একটা এক্সপ্রেশন। আরেকটা মহান এক্সপ্রেশন আছে, এটা মনে রাখবি তুই, জেড স্কোয়ার ডিভাইডেড বাই আর স্কোয়ার, যেটা আমরা প্রথমবার লিখছি, ইজ ইকুয়ালস টু এম বি স্কোয়ার ডিভাইডেড বাই হলো আর। এই দুইটা এক্সপ্রেশন মনে রাখলে তুমি বোরের অঙ্ক করলে তোর বা কোনো সমস্যা হইতো না। তাহলে এমন ধরনের অঙ্ক আমরা এনসিআরটির মধ্যে আছে, রেডিয়াসের ফর্মুলা, এটা যেই মেইনসের কোশ্চেন। ওকে, আজকে আমরা মেইন টপিক আছিল এই জায়গাটা কমপ্লিট কইরা দুইটা, একটা রেডিয়াসটা আর ভেলোসিটিটা দেখা আমরা সামনের দিকে আগামু, যেটা আমরা কোয়ান্টাম মেকানিক্সে ঢুকু। মানে কোয়ান্টাম মেকানিক্স বলতে যে তোমার ওই পার্টটা আছে, তোমার ডি ব্রগলি, তারপরে তোমার হাইসেনবার্গ, তারপরে তোমার শর্ডিঞ্জার, এই এক্সপ্রেশন দিয়ে দেওয়ার কথা আছে। এটার লেগে আমরা ঢুকছি এই জায়গাতে, আজকে ইম্পর্টেন্ট পার্ট এটাই পড়বো আমরা। তো এটা আমরা গত দিনের পার্টটার থেকে একটু এক্সটেনশন করে দিলাম। রেডিয়াসের কোশ্চেনটা ছিল, এই ফর্মুলাটা মনে রাখো, এই কোশ্চেনটা রেডিয়াসের এই ফর্মুলা দিয়ে সেটা তুমি যে কোনো রেডিয়াসের কোশ্চেন করতে পারবা। আর সবসময় মনে রাখবা এই জায়গাটা, এমবিআর ইজ ইকুয়াল টু এন ইজ বাই 2 পাই। আর সবসময় ইজ ইজি এই ফর্মুলাটা মনে রাখবা, তুমি অঙ্ক করতে পারবা, কোনো সমস্যা হতো না তোমার। এবার আমরা সামনে আগাম। আবার একটু কয়ে দিই, আমরা যে এই যে এই মিটিংটা শেষ হওয়ার পরে আমরা এটার লেগে 7 মিনিট অপেক্ষা করতে হইব আরেকটা লিঙ্কের লেগে। ইউ শুড বি কেয়ারফুল। আচ্ছা, এবার দেখো, এবার আমরা মানে অ্যাটমিক স্ট্রাকচারের এমন একটা পার্টে পড়ছি যে জায়গার মধ্যে অখন পর্যন্ত তুমি যা শিখছো ক্লাসিক্যাল ফিজিক্সে সব বাদ যাবো গা। ওখানে আমরা যে পার্টে ঢুকছি এটার নাম হইল গিয়া সেটা কোয়ান্টাম মেকানিক্যাল মডেল। এখান থেকে আরম্ভ হয়েছে কোয়ান্টাম মেকানিক্যাল মডেল। এই কোয়ান্টাম মেকানিক্যাল মডেলের তিনজন সায়েন্টিস্টের মহান এক্সপ্লেনেশন আছে। আমরা তিনজনেরটাই আমরা এনসিআরটির মধ্যে আছে। আচ্ছা, একজনের নাম হইল গিয়া সেটা 7জন সায়েন্টিস্ট। একজনের নাম হইল গিয়া সেটা তোমার ডি ব্রগলি। এনসিআরটি গুলা দেখে লাও, ডি ব্রগলিজ ইকুয়েশন আছে। আরেকজনের নাম হলো তোমার হাইসেনবার্গ। The another one is the legend Schrodinger, and the most important ম্যাক্স প্লাঙ্ক, যেটা আমরা পড়ে পড়ছি ম্যাক্স প্ল্যাঙ্ক। সবার ইকুয়েশনটা আমি এখানে লিখতাছি, আমরা এরপরে প্রত্যেকটা একটা একটা করে দেব না। সবার ইকুয়েশনটা লিখতাছি। ম্যাক্স প্লাঙ্কের ইকুয়েশন আমরা জানি E ইজ ইকুয়ালস টু এইচ নিউ। এটা আমরা যারা এই ক্লাস করতে আইছো, আগের ভিডিওটা দেখতে আইছো নিশ্চয়ই, তারা সবাই জানে E ইজ ইকুয়াল টু এইচ নিউ, ওয়ান অফ দ্য বেস্ট ইকুয়েশনস ইন দা কোয়ান্টাম মেকানিক্স। ওয়ান পিলার, 4টা পিলার আছে কোয়ান্টাম মেকানিক্স এর, এটা 1 নাম্বার পিলার। ডি ব্রগলিজ ইকুয়েশন, ল্যামডা ইজ ইকুয়ালস টু এইচ আপন এমভি, where lambda is equals to wavelength, m is equal to mass, v is equal to velocity of the particle. Heisenberg's equation, delta x multiplied by m delta v greater than is equals to h by 4 pi. এটা একটা ইকুয়েশন। এখানে ডেল্টা এক্স ইজ ইকুয়ালস টু হইলো তোমার মেসার আমরা বুঝুম সবটি অফ আনসার্টেনিটি ইন পজিশন, m is equal to mass of the substance, delta v is the uncertainty in velocity, h4 আর পাই তো কনস্ট্যান্ট তোমরা জানোই। শর্ডিঞ্জার ইকুয়েশন, শর্ডিঞ্জার ইকুয়েশন ইজ এ ডিফারেন্ট ইকুয়েশন, লেজেন্ডারি ইকুয়েশন, অনেক বড় ইকুয়েশন। এনসিইআরটির মধ্যে এটা শর্ট ফর্মটা আছে, দুটো লেখা দিয়ে আছি। জাগোবনি, জাগোবনি এটা। আচ্ছা, লিখতাছি ডেল টু সাই ডেল এক্স টু প্লাস, সব দিয়ে আমরা আলোচনা করুন, ডেল টু সাই ডেল ওয়াই টু প্লাস ডেল টু সাই ডেল জেড টু প্লাস 8 পাই স্কোয়ার এম
divided by h square into e minus v into psi is equal to 0। এটার নাম হলো শর্ডিঞ্জার ইকুয়েশন। এনসিআরটি এর মধ্যে এটা শর্ট ফর্মটা আছে, খুঁজে খুঁজে বের করতে পারো। h ক্যাপ psi is equals to তোমার e psi। এখানে psi is equal to হইলো ওয়েভ ফাংশন। আমরা দেখুম এটা ব্রেকের পরে আমরা প্রত্যেকটা আলোচনা করুম এখানে। হ্যাঁ, বি কেয়ারফুল, প্রত্যেকটা আলোচনা করুম, ঠিক আছে? ওকে, তাহলে প্রথমে আমরা যাবো যেখানে এটা হইলো কি সেটা তোমার ডিব্রগলিস ইকুয়েশনে যাবো। ডিব্রগলিস ইকুয়েশনে ডিব্রগলি কিতা কইছে দেখো। Every microscopic particle, every microscopic particle shows dual character. One is material character, another is wave character। যে কোনো মাইক্রোস্কোপিক পার্টিকেল যেটা মুভেবল আর কি। তাহলে অ্যাকর্ডিং টু ডি ব্রগলি, ইলেকট্রন অলসো ইজ এ মাইক্রোস্কোপিক পার্টিকেল। সো ইলেকট্রন shows wave character 2। তাহলে ইলেকট্রন ও ওয়েভ ক্যারেক্টার দেয়। তা ওয়েভ ক্যারেক্টার যদি দেয়া হয় তাহলে একটা হেয়ার একটা ওয়েভ লেন্থ থাকবো, ল্যামডা ইজ ইকুয়ালস টু h upon mv। This is the expression of the de Broglie's equation. You should always remember, ইয়ানা সবসময় মনে রাখতে হইব, the formula or the equation is only applicable for microscopic substances। এক্সাম্পল, সাপোজ মনে করো a tennis ball is moving with a velocity of 100 meter per second, mass is equal to 100 gram, ফাইন্ড আউট ল্যামডা। যদি হয় তাহলে তুমি এখানে যদি পুট করতে চেষ্টা করো, ল্যামডা ইজ ইকুয়ালস টু প্ল্যাঙ্কস কনস্ট্যান্টের মান 6.6। তাহলে আমরা ব্রেকে যাওয়ার আগে দেখতেছিলাম এটা। তো এখানে যদি আমি ভ্যালু পুট করি সবটির, তুই দেখবি গীতা 6.626 ইন্টু 10⁻⁻34। আর এম এর মান যেহেতু এটা গ্রামে আছে, এটা কেজিত নিতে হইব। কেজিত নিলে কি হইব 0.1 কেজি। আর ভেলোসিটি কত আছে 100 মিটার পার সেকেন্ড। তুই দেখ, তুই যদি এটা পুট করস এখানেও যে ল্যামডার মানটা বাড়িব, ল্যামডার যে মানটা বাড়িব দেখ, ইট ইজ ভেরি ভেরি স্মল। ল্যামডা ইজ ভেরি ভেরি স্মল। তাহলে ল্যামডার মান যদি স্মল হয় মানে দ্য পার্টিকেল ডু নট শো ওয়েভ ক্যারেক্টার। কথাটা হলো এটা। তাহলে সবসময় মনে রাখবি আজকের পর থেকে যে তোর যে এই যে ইকুয়েশনটা আছে ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এমবি, এটা সবসময় মাইক্রোস্কোপিকের ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল হইব। মাইক্রোস্কোপিকের ক্ষেত্রে আমরা এনসিইআরটি এর, সরি, আমরা পিওয়াই কিউর মধ্যে এমন বহুত জায়গাতে কোশ্চেন আছে, বহুত জায়গাতে কোশ্চেন আছে যে এ টেনিস বল মুভিং উইথ এ ভেলোসিটি উইথ এত, হ্যাঁ, ফাইন্ড আউট দ্য ল্যামডা of that ida, you can find out with the formula lambda is equals to h upon mb। তাহলে দিস ইজ দা নিউমেরিক্যাল। তাহলে মনে রাখতে হইব যে আমাদের
সবসময় মনে রাখতে হইব ডি ব্রগলিস ওয়েভলেংথ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু মোমেন্টাম। কিতা ল্যামডা ইজ অলওয়েজ ইনভার্সলি প্রপোর্শনাল টু মোমেন্টাম। এটা মনে রাখিস তুই তোরা সবসময়, হ্যাঁ? এটা কার লেগে? ডি ব্রগলিস ওয়েভলেংথ, ডি ব্রগলিস ওয়েভলেংথ। তাহলে এই হইলো আমরা ডি ব্রগলিস ওয়েভলেংথের কাহিনী, ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এমডি। তো এখানে একটু গল্প আছে। গল্প হইলো ডি ব্রগলি যে তোমার এই যে ফর্মুলাটা যে আবিষ্কার করছে, এটার পিছনে হের ম্যাথমেটিক্যাল এক্সপ্লেনেশন ছিল না, শুধু থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন ছিল। বিকজ এর আগে প্রমাণ হয়েছে যে আমরা হোল ইউনিভার্সের মধ্যে শুধুমাত্র লাইট আর ম্যাটার আছে। এর আগে প্রমাণ হয়েছে যে লাইট শোজ ডুয়াল ক্যারেক্টার, পার্টিকেল ক্যারেক্টারও দেখায়, আবার তোমার ওয়েভ ক্যারেক্টারও দেখায়। তো ডি ব্রগলি ভাবছে যে আওয়ার হোল ইউনিভার্স ইজ মেড অফ লাইট এন্ড ম্যাটার, লাইট যদি ডুয়াল ক্যারেক্টার শো করে, ম্যাটারও ডুয়াল ক্যারেক্টার শো করে। So this was the explanation before this, after this, sorry, behind this equation, lambda is equal to h by mb. এই একবার সিম্পল ইকুয়েশন, এটা দিয়ে তুই অঙ্ক করতে পারবি। এবার আমরা সামনের দিকে আগামু, জিয়ানো আমরা দেহু হাইজেনবার্গস প্রিন্সিপাল। হাইজেনবার্গস প্রিন্সিপাল দেখতে হইব, হাইজেনবার্গস আনসার্টেনিটি প্রিন্সিপাল। হাইসেন এখানে অনেক কিছু আইব। হাইসেনবার্গস আনসার্টেনিটি প্রিন্সিপাল। দেখো ডি ব্রগলি কিতা কইছে, দেখো ডি ব্রগলি আগে, আচ্ছা রাদারফোর্ড কিতা কইছে দেখো, সবটি আগে দেখে লো কিতা কিতা আমরা ডেভেলপমেন্ট করছি এখন পর্যন্ত। রাদারফোর্ড কিতা কইছিল, রাদারফোর্ড কইছে দেখো ডেভেলপমেন্টটা কিতা, এইলো এইলো নিউক্লিয়াস, আর এটা হইলো অরবিট। যে কোনো অরবিটে ইলেকট্রন ঘুরে, রাদারফোর্ড কইছে যে কোনো অরবিটে ইলেকট্রন ঘুরে, যে কোনো অরবিটে র্যান্ডমলি ঘুরতে পারে, ইহানো ঘুরতে পারে, র্যান্ডমলি ঘুরতে পারে, ঠিক আছে। বোর কিতা কইছে, বোর কইছে দিস ইজ দ্য নিউক্লিয়াস, ইলেকট্রন স্পেসিফিক অরবিটে ঘুরে। ডি ব্রগলি কিতা কইছে দেখো, ডি ব্রগলি কইছে অরবিট টরবিট কিচ্ছু নাই, এটা সব ভুল। ডি ব্রগলি কইছে অরবিট টরবিট কিচ্ছু নাই, এটা সব ভুল। কোয়ান্টাম মেকানিক্স এর মধ্যে অরবিট নামে কোনো কিছু নাই, এটা কি অরবিট সরবিট নাই কোয়ান্টাম মেকানিক্সে। ডি ব্রগলি কইছে, সঠিক কোনটা? কইতাছি সবটি ঠিক। এটা ভুল ছিল, রাদারফোর্ডটা ভুল ছিল। ক্লাসিক্যাল মেকানিক্সে বোরের অ্যাটমিক মডেল কারেক্ট, আর কোয়ান্টাম মেকানিক্সে ডি ব্রগলির মডেলও কারেক্ট, হাইসেনবার্গের কারেক্ট, সব কারেক্ট। আচ্ছা দেখো মডিফিকেশন কেমন হয়েছে দেখো। ডি ব্রগলি কইছে যে না, এমন না অ্যাকচুয়ালি অ্যাটমের চেহারাটা। ডি ব্রগলি কইছে অ্যাটমটা এমন তর, ইলেকট্রনের চারিদিকে, এই নিউক্লিয়াসের চারিদিকে দেয়ার ইজ এ ইলেকট্রন ক্লাউড। এই যে ইলেকট্রন ক্লাউড এখানে ঘুরতেছে, দিস ইজ দ্য ইলেকট্রন ক্লাউড, দিস ইজ দ্য ইলেকট্রন ক্লাউড। এই হলো ডেফিনেশন ডি ব্রগলির। তাহলে আমরা এখন দেখছি অ্যাটম, অনেক দিনে তুমি যদি অ্যাটম যদি তুমি ইপিআর এ দেখো, ইপিআর, ইপিআর মানে ইলেকট্রন প্যারাম্যাগনেটিক রেজোনেন্স, অথবা ইএসআর এর মধ্যে তুমি অ্যাটম দেখো, ইউ শুড সি দা অ্যাটম লাইক দিস। এটা অ্যাটমটা দেখতে কেমন হইব? অ্যাটমটা দেখতে এমন হইব, তুই দেখবি মাঝখানে একটা নিউক্লিয়াস আছে, আর চারিদিকে একটা ইলেকট্রন ক্লাউড আছে। এটার নাম কি? এটার নাম হলো ইলেকট্রন ক্লাউড, ইলেকট্রন ক্লাউড। এইবার হাইজেনবার্গ কিতা কইছে, কইছে যে ইলেকট্রন যেহেতু অত স্পিডে ঘুরতাছে, ইলেকট্রন যেহেতু এত স্পিডে ঘুরতাছে, উই ক্যান নেভার পিন পয়েন্ট দ্য ইলেকট্রন। আমরা কোনোদিন একটা ইলেকট্রন রে পিন পয়েন্ট করতে পারতাম না, উই ক্যান নেভার এভার পিন পয়েন্ট এন ইলেকট্রন। আমরা কোনোদিন ইলেকট্রন রে পিন পয়েন্ট করতে পারতাম না, বিকজ ইলেকট্রন ইজ মুভিং উইথ হাই ভেলোসিটি, ঠিক আছে। জাস্ট উই ক্যান find out the probability of ফাইন্ডিং এন ইলেকট্রন। আমরা শুধুমাত্র কইতাম পারো ইলেকট্রনটা মেবি এই জায়গা থাকতে পারে, এই জায়গাতে। উই ক্যান ফাইন্ড আউট দ্য প্রবাবিলিটি, অনলি দ্য প্রবাবিলিটি। আমরা কোনোদিন কইতাম না ইলেকট্রন ইজ অ্যাবসলিউটলি প্রেজেন্ট হিয়ার।
তাহলে এই যে প্রবাবিলিটি বাইর করানোর লিগা আমরা যে ওখানে একটা টার্ম ইউজ করুম, এটার নাম হইল গিয়া সেটা তোমার সাই স্কয়ার। তাহলে অ্যাকর্ডিং টু হাইসেনবার্গ, বদলুক কিতা কইছে, ইট ইজ ইম্পসিবল টু পিন পয়েন্ট দ্য লোকেশন অফ এন ইলেকট্রন। বদলুক কইছে আমরা জাস্ট ভাবতে পারি যে একটা ইলেকট্রন মেবি এই জায়গাতে থাকতে পারে। তাই না কইছে ইলেকট্রন ফাউন্ড, যদি পাওয়া যায়, যদি ইফ দ্য ইলেকট্রন ইজ প্রেজেন্ট দেয়ার, ইফ দ্য ইলেকট্রন is present in a certain three-dimensional space, there is, this is denoted by সাই স্কয়ার ইজ ইকুয়াল টু ওয়ান। এই কথাটা মনে রাখতে হইব, যে জায়গার মধ্যে ইলেকট্রন পাওয়া যাইব এই জায়গার মান হইব সাই স্কয়ার ইজ ইকুয়াল টু ওয়ান। ওখানে তোমার মান সাই আবার কি, এটা সম্পর্কে আলোচনা করবো আমরা একটু ওখানে। হোয়াট ইজ সাই স্কয়ার, হোয়াট ইজ সাই আলোচনা করুন। তাহলে এই যে সাই স্কয়ার ইজ ইকুয়াল টু ওয়ান, এটার নাম হইল গিয়া সেটা অরবিটাল। অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন, যেন ইলেকট্রনের পাওয়ার টেন্ডেন্সি বেশি, ইলেকট্রন যে জায়গাতে পাওয়া যায় তার নাম ওই অরবিটাল। তাহলে সাই স্কয়ার ইজ ইকুয়াল টু ওয়ান, যেন এটার নাম ওই অরবিটাল অথবা লোব। আর যেহেতু ইলেকট্রন পাওয়া যেত না, মনে করো ইহানো পাওয়া যেত না, এই জায়গার মধ্যে সাই স্কয়ার ইজ ইকুয়াল টু আয়া পড়বো তোমার জিরো। তাহলে আমরা দেখতাছি অ্যাকর্ডিং টু ডি ব্রগলি ইলেকট্রনের মানে দ্য অ্যাটম ইজ নাও নট লাইক বিফোর। আগে যেমন অ্যাটম কেমন আছিল, একটা আমরা সৌরজগতের মতো, আমরা যে সোলার সিস্টেমের মতো আছিল অ্যাটম অ্যাকর্ডিং টু ক্লাসিক্যাল ফিজিক্স। কেমন অ্যাটমের মাঝখানে এট দ্য সেন্টার অফ দ্য অ্যাটম ইজ দ্য সান, এন্ড এট দ্য সেন্টার অফ দ্য অ্যাটম ইজ দ্য নিউক্লিয়াস। চারিদিকে ইলেকট্রন ঘুরতেছে লাইক দ্য প্ল্যানেটারি মোশনস, যেটা আমরা আলোচনা করছি ইন আওয়ার রেডিয়াস বাইর করানোর সময়, বোর রেডিয়াসের সময়। কিন্তু nowadays according to the quantum mechanics the definition is like that electron is not a particle, it is a wave, the wave is propagating around the nucleus। তাহলে ইলেকট্রন সব জায়গা পাওয়া যাইতো না, যে জায়গা পাওয়া যাইবো ওই জায়গার ওইটার প্রবাবিলিটি ডেনসিটি 1 ধরা হয়, সাই স্কয়ার ইজ ইকুয়াল টু 1। আর যদি যেখানে ইলেকট্রন পাওয়া যাইতো না ওই জায়গার সাই স্কয়ার ইজ ইকুয়াল টু 0 ধরা হইব। আচ্ছা, এখানে কিছু কথা আছে, সাই মানে কিটা, তারপরে হাইসেনবার্গের ইকুয়েশনটা কি। তাহলে হাইসেনবার্গের ইকুয়েশনটা আগে দেখতে লই, তারপর আমরা সাই দেব। হাইসেনবার্গ কিটা কইছে, সায়ের মানে কি তা? সায় কইতেছি, মানে কি তা? তাহলে তো আগে সাই মানে কইতাম না, আগে নাকি হাইসেনবার্গ সম্পর্কে কইতাম, ক তুই ক। এই সায় মানে গো। সাই মানে কইতাম, ভেরি গুড। সাই, সাই ইজ এ স্টেট ফাংশন। এটার অর্থ বুঝোস নি, সাই ইজ এ স্টেট ফাংশন। স্টেট ফাংশন depends upon the state of the particle, depends upon the state only। এক্সাম্পল বুঝাই তোরা আমি একটা, হ্যাঁ এক্সাম্পল একটা বুঝাই তোরা। আচ্ছা, স্টেট ফাংশন মনে কর পটেনশিয়াল এনার্জি। পটেনশিয়াল এনার্জি ফর্মুলা কিতা, এমজিএইচ। এবার মনে কর একটা বিল্ডিং আছে, এই যে একটা বিল্ডিং আছে, তুই এই বিল্ডিং এর এই জায়গাতে আসস, ঠিক আছে। তাহলে এই জায়গাটা, তুই এখানে বিল্ডিং এর এই জায়গাতে আসস, ঠিক আছে। মনে কর এটা ফোর্থ ফ্লোর পর্যন্ত আসস তুই, ঠিক আছে। এবার তুই ইহানো ইহানো যাইবি, ঠিক আছে। এটা হইলো গিয়ে সেটা তোর 10th ফ্লোরে তুই যাইবি, ঠিক আছে। এবার তুই সিঁড়ি দিয়া যা, নাকি লিফট দিয়া যা, নাকি উইরা যা, নাকি সুপারম্যানের মতো লাভ দে, আমার দেহার ব্যাপার না। তুই যে মাত্র এই 10th ফ্লোরে উঠবি, তোর এমজিএইচটা ডিপেন্ড করবো তোর স্টেটের উপরে, তুই কত দূর উঁচাতে আসস মাটির থেকে, তোর এক্সেলারেশন ডিউ টু গ্রেভিটি কত আছে, তোর মাস কিতা আছে, এটা স্টেটের উপরে ডিপেন্ড করবো, ফাতার উপরে ডিপেন্ড করতো না। তুই কি লাভ দিয়া গেছস নাকি উইরা গেছস,
নাকি তুই ঘুরতে ঘুরতে গেছস, এটার উপর ডিপেন্ড করতো না। তাহলে ইউ শুড রিমেম্বার স্টেট ফাংশনস আর দ্য ফাংশনস হুইচ ডিপেন্ডস আপন দ্য স্টেট। মানে তুই কোন জায়গাতে আসস এটার উপর ডিপেন্ড করে, কোন ফতে আইসস এটার উপর ডিপেন্ড করে না। বুঝছস নি প্রথম, প্রথমটা বুঝছস নি? ইয়েস অর নো? প্রথম পয়েন্টটা বুঝছস নি? আরে হ না না, ইয়েস অর নো অনিকেত? হ্যালো, কই গেছে কাক ভাই? আসি আসি। তো এই প্রথম স্টেটমেন্টটা বুঝছস নি? ইয়েস অর নো? না আচ্ছা বুঝলে কস, আবার একটু বুঝাই না আচ্ছা বুঝলে আবার কস না একটু ভাই। বুঝাই দিলে ভালো হইলো। আর একটু বুঝা দিলে বলো, স্টেট ফাংশন বুঝছ না? স্টেট ফাংশন কেমন বুঝাম ভাই? স্টেট ফাংশন বলতে, স্টেট ফাংশন বলতে যে, মানে তোর যে এই যে ফাংশনটা আছে, মানে যে তোর ইয়াটা আছে, ফাংশনটা আছে, এটা তোর স্টেটের উপর ডিপেন্ড করবো তুই কোন জায়গাতে আসোস। এক্সাম্পল, আরো একটা এক্সাম্পল দিই। হ্যাঁ, কিটা এক্সাম্পল দেবো? এক্সাম্পল, এক্সাম্পল, ইস কি সুন্দর এক্সাম্পল দিছিলাম পটেনশিয়াল এনার্জির। মানে কথাটা হইলো গিয়া সেটা, কথাটা হইলো গিয়া সেটা, জিনিসটা হইলো এটা এমন আর কি, যে তুই মনে কর আগরতলা থেকে, তুই মনে কর আগরতলা থেকে, তুই মনে কর তুই মনে কর দিল্লি যাবি, ঠিক আছে? আচ্ছা, তুই আগরতলাতে মনে কর দিল্লি যাবি। দিল্লি গেলে তুই মনে কর তোরা কেউ কইছে দিল্লি গেলে তোরা 1 লাখ টাকা দিব, ঠিক আছে? তুই বালা কথা। এবার তোর, তুই দিল্লি গেল 1 লাখ টাকা পাবি, বুঝছিস? এটা কইছে আগরতলাতে তুই দিল্লি যে এমনি খুশি যা, তুই উইরা যা, তুই আইটা যা, তুই বাসে যা, তুই ট্রেনে যা, তুই গরুর গাড়িতে যা, তুই ঘোড়ার গাড়িতে যা, তুই যেমনে খুশি যা, দিল্লি যে গেলই তোর 1 লাখ টাকা দিব। তাহলে এটা তোর ফাতার উপর ডিপেন্ড করে না, তো ডিপেন্ড করে তুই গিয়ে দিল্লি গিয়া পৌঁছস নেই, জায়গাটা তুই ডিপেন্ড করে জায়গাটা কোন দিল্লি যে মাত্র গিয়া পৌঁছবি তুই টেয়া পাই লেবি। যেমন তোর দেখ, এই পোটেনশিয়াল এনার্জিটা, তুই যে এই যে বিল্ডিং এর উপরে যে তুই উঠতাছস, এই যে বিল্ডিং এর উপরে যে তুই উঠতাছস, তুই মনে করিস এই সিঁড়ি দিয়া উঠছস, তুই কি তা কস? মনে কর সিঁড়ি দিয়া উঠছস তুই উপরে, হ্যাঁ? তোর মাছ হইলো গিয়া সেটা 50 কেজি, হ্যাঁ? মাছ মনে কর 50 কেজি, ঠিক আছে? এক্সিলারেশন ডিউ টু গ্রেভিটি তো সেমই থাকবো। আর হাইট মনে কর, এটা মনে কর তোর 50 মিটার, ঠিক আছে? তাহলে এবার তুই সিঁড়ি দিয়া উডস উপরে নাকি লিফট দিয়া উডস, যেম নইতো উডস, তোর ইখানে গেলে তোর যে এমজিএসটা আছে, যে পোটেনশিয়াল এনার্জিটা আছে, এটা তো এই যেম নিউ তুই উডস একই রকম থাকবো নাকি চেঞ্জ হয়ে যাবো? কি তা কস তুই? ইয়েস অর নো? লিমিট তো থাকবো তো কনস্ট্যান্ট। তো এইটাই তো কইতাছি ভাই, এইটাই তো কইতা, তুই 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 উইরা যা আর নইলে ঘুইরা যা, তুই জ্যাম নই যা। তো স্টেট ফাংশন মানে ওই জায়গা, এই জায়গাটা থাকলে, এই দেখ দেখ ভালো মতো সা, মনে কর একটা, এই যে মনে কর একটা নিউক্লিয়াস আছে, এই যে একটা ইলেকট্রন এখানে ঘুরতেছে, এই যে ইলেকট্রন ঘুরতেছে এই জায়গাতে, ঠিক আছে? মনে কর ইলেকট্রনটা, ইলেকট্রনটা তুই কেউ এই জায়গাতে আছে, সাপোজ এই জায়গাটা, এই জায়গাতে আছে, এই সাইজ, এই জায়গাটাতে আছে, ঠিক আছে? ইলেকট্রন এই জায়গাটা, হ্যাঁ, এটা ডিপেন্ড করবো হ্যাঁ কোন কোন জায়গাতে আছে এটার উপরে। সাইডা ডিপেন্ড করে এটা কোন জায়গাতে আছে, কেমনে লাভ থেকে আইছে না ঘুরে গাইছে, এটা আমাদের কালাপ নাই। ইট ডাজ নট মানে ম্যাটার। তাহলে সাইজ স্টেট ফাংশন, এটা ডিপেন্ড করবো ইলেকট্রনটা কোন জায়গাতে আছে, কোন জায়গাতে আছে। মনে কর, যাইতাছি রাখ, যাইতাছি রাখ, মনে কর এটা একটা পটেনশিয়াল ওয়েল। পটেনশিয়াল ওয়েল মানে মনে কর এখানে অনেকটি ক্লাস চার্জ আছে, একটা ইলেকট্রন এই জায়গাতে আছে, ঠিক আছে? তাহলে ইডার এই যে পজিশনটাতে আছে, এই পজিশনটা, এই যে স্টেটটাতে আছে, এই যে স্টেটটাতে আছে, এই এই যে স্টেটটাতে আছে, এই স্টেটের মধ্যে এই যে ইলেকট্রনটার যে সমস্ত ফাংশন হইব, এটা আমরা যদি সাইডে ডিনোট করি, এটা ওয়েভ ফাংশন কয়, স্টেট ফাংশন কয়। এটা ডিপেন্ড করতো না এই রাস্তাটার উপরে, যে এই মাইনাসটা এটা ইহানটা ভিতরে আইছে নাকি ইহানের ভিতরে আইছে, নাকি এই জায়গা দিয়ে আইছে, নাকি ইহান দিয়ে আইছে, নাকি ইহান ঢুকছে, নাকি ইহান ঢুকছে, নাকি ইহান গেছে, নাকি ইহান গেছে, নাকি ইহান গেছে, না ইহান গেছে। মানে ডিপেন্ড আপন অনলি দা স্টেট, ডাজ নট ডিপেন্ড আপন দা পাথ। এই হলো গিয়ে সেটা ফার্স্ট পয়েন্ট। তাহলে সাইজ এ স্টেট ফাংশন, এটা ডিপেন্ড করবো স্টেটের উপরে। 2 নাম্বার পয়েন্ট, এরপরে তো তোমার অঙ্ক স্যাররা জিগাইতে হইব, এরপর, এরপরের জায়গাটা এরপর আমার জিগাইলে হইতো না, আমি কয়ে দিতাম পারো।
এক্সপ্লেন করবো তোমার অঙ্ক স্যারে। দেখো, তাহলে প্রথম পয়েন্ট হইল সাই ইজ এ স্টেট ফাংশন। এটার অস্তিত্ব কোনান থেকে আইছে, এক্সিস্টেন্সটা কোনান থেকে পাইছি আমরা? এক্সিস্টেন্স পাইছি আমরা এখান থেকে, ডেল টু সাই, একটু আগে লিখছিলাম ডেল এক্স টু প্লাস ডেল টু সাই ডেল ওয়াই টু প্লাস ডেল টু সাই ডেল জেড টু প্লাস 8 পাই স্কোয়ার এম ডিভাইডেড বাই এইচ স্কোয়ার ইন্টু ই মাইনাস ভি ইন্টু সাই ইজ ইকুয়াল টু 0। এটার একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন কয়। যারা যারা চিনাই হেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তার কাছে বালা কথা না চিনলে আমার কিছু করণের নাই। ডিফারেন্সিয়াল ইকুয়েশন এটা একটা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। অঙ্ক স্যার আগে জিগাইবা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের মধ্যে এটা যদি তুমি সলভ করো, সায়ের মনে করো তোমার অনেকটি ভ্যালু বাইরিব, প্লাস মাইনাস এমন ধরো কিছু কিছু ভ্যালু বাইরিব, 4 5 6 7টা ভ্যালু বাইরিব, ঠিক আছে, অনেকটি ভ্যালু বাইরিব। তাহলে যে ভ্যালুটি রিয়েল ভ্যালু, রিয়েল ভ্যালু মানে কিটা, যের মধ্যে কমপ্লেক্স কোনো কিছু নাই, যেমন কমপ্লেক্স নাম্বার চিনস তোরা নিশ্চয়ই। কমপ্লেক্স নাম্বার যেমন তোরা মনে কর কিটা, কমপ্লেক্স নাম্বার এ প্লাস আই বি, ঠিক আছে, এমন কোনো ভ্যালু যেত না, কমপ্লেক্স কোনো ভ্যালু যেত না, সায়ের ভ্যালু সবসময় রিয়েল হইব, সিঙ্গেল ভ্যালু হইব। তাহলে ইহেন 2 নাম্বার যে পয়েন্টটা আইব, এটা হইব কি, সেটা সাই ইজ অলওয়েজ এ রিয়েল ভ্যালু ফাংশন। নাম্বার 3, it has a single value. Number 4, the value of psi, bumper point এটা, must not converge to plus infinity, sorry, minus infinity, or must not diverge টু প্লাস ইনফিনিটি। মানে কথাটার অর্থ কি, তার খাস বাংলা কথা ভাই, সায়ের ভ্যালু প্লাস ইনফিনিটির দিকেও যায় না, টেন্স টুয়ার্ডস, সায়ের ভ্যালু টেন্স টুয়ার্ডস ম্যাক্সিমামও যেত না, টেন্স টুয়ার্ডস মাইনাস মাইনাস ইনফিনিটিও যেত না। যেমন তোরা যেমন দেহ লেহস না, যেমন 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 তোরা লেহস না, তোরা তো এই অঙ্কের মধ্যে লেহস যেমন তোর লিমিট এক্স টেন্স টু 0। আচ্ছা, তাহলে সায়ের ক্ষেত্রে কি তো হইতো না, লিমিট সাই নেভার টেন্স টু মাইনাস ইনফিনিটি, সাই নেভার টেন্স টু প্লাস ইনফিনিটি। মানে সাইয়ের ভ্যালু কোনোদিন ইনফিনিটির দিকে যেত না বেশি, মানে ম্যাক্সিমাম ভ্যালু যেত না, মিনিমাম ভ্যালু যেত না, মানে নিচের দিকে যেত না বেশি একটা। তো সাইয়ের ভ্যালু কি হইতে হইব, সিঙ্গেল ভ্যালু হইতে হইব, সিঙ্গেল ভ্যালু হইতে হইব, রিয়েল ভ্যালু হইতে হইব, কমপ্লেক্স কিছু থাকতো না সাইয়ের ভ্যালুর মধ্যে। 5 নাম্বার পয়েন্ট, সাই ইজ এ ফিঙ্গারপ্রিন্ট অফ দা ইলেকট্রন। এই কথার অর্থ হইলো ইলেকট্রনের যত সমস্ত ইনফরমেশন আছে আমরা সায়ের থেকে পাইলাম। যেমন তোর, যেমন তোর ফিঙ্গারপ্রিন্ট যদি তুই তোর স্ক্যানারে কোনো গভর্নমেন্টের কোনো স্ক্যানারের মধ্যে তোর ফিঙ্গারপ্রিন্ট দেস, তোর সমস্ত ডাটা এখানে আয়া করবো। এবং তোর সাই, সাই একটা ফিঙ্গারপ্রিন্ট অফ দা ইলেকট্রন। সাই সবসময় মনে রাখতে হইব, সাই দিয়ে আমরা বুঝি কিতা, একটা মানে একটা ইয়ে বোঝা যায় আর কি, হ্যাঁ কি কন্ডিশনে আছে। অ্যাকচুয়ালি সায়েন্টিস্ট জেনারেলি সে সাই হ্যাজ নো physical significance. Last point, psi-এর 6 নাম্বার পয়েন্ট, the value of psi must obey, তুই কোশ্চেন দিকে আমি একটু বেশি ডিটেলসে গেছি, আর একটু কম গেলাম বলে, মাস্ট ওবে দা নর্মালাইজেশন ইকুয়েশন। এটা আমি কখনো কিছু করতাম না, এটা অঙ্ক স্যারের কাছে গাই, নর্মালাইজেশন ইকুয়েশন। এটার মধ্যে ইন্টিগ্রেশন এমন হইব, এটা ইন্টিগ্রেশন ভলিউম ইন্টিগ্রেশন, 3 ডাইমেনশনাল, 3 ডাইমেনশনাল ইন্টিগ্রেশন, এটা ভলিউম ইন্টিগ্রেশন। psi into psi star dx dy dz is equals to 1। এটা বুঝানোর লেগে তোর বহুত পরিশ্রম করতে হইব, এটা বুঝানোর লেগে ইন্টিগ্রেশন বুঝতে হইব, অনেক কিছু জানতে হইব। এটা লই আপাতত আলোচনা করতাম না, তোরে সায়ের কথা শুনে লো আগে কিতা কইছি। সাই হলো একটা ফিঙ্গারপ্রিন্ট অফ দ্য ইলেকট্রন।
সাই দিয়ে আমরা কিতা বুঝু, তুই শর্টকাটে কিতা মনে রাখবি, সাই দিয়ে আমরা কিতা বুঝু, সাই দিয়ে আমরা বুঝু ইলেকট্রনটা কোন জায়গাতে আছে, স্টেট ফাংশন এটা একটা, এটার নাম কিতা একটা ওয়েভ ফাংশন। ওয়েভ মানে ইলেকট্রনটা ওয়েভ হিসাবে কাজ করে, এলিগা হের ফাংশন বুঝানোর লেগে আমরা ওয়েভ ফাংশন হিসাবে এর ইউজ করি। সায়ের ভ্যালু কি হইব, সিঙ্গেল ভ্যালু হইব, অনেকটা ভ্যালু হইতো না, একটা পার্টিকুলার সায়ের, একটা পার্টিকুলার ইলেকট্রনের সায়ের একটা ভ্যালু হইব, ঠিক আছে, প্লাস হইতে পারে, রিয়েল ভ্যালু হইতে হইব, ঠিক আছে। আর জেনারেলি সায়ের যদি কম্পোজিশন করস তুই, সায়ের দুইটা সায়ের ভ্যালু ঠিক আছে, কিন্তু সাই স্কোয়ারের ভ্যালু হইব দুইটা। সাই স্কোয়ার যদি হয় এটারে কিটা কয়, এটারে কয় প্রবাবিলিটি ডেনসিটি। এটা দিয়ে কিটা বুঝে, প্রবাবিলিটি ডেনসিটি বুঝে সাই স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 হইলে ইলেকট্রন আছে, ইলেকট্রন আছে, আর সাই স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 হইলে ইলেকট্রন নাই। তাহলে এটা সায়ের সিগনিফিকেন্স, ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়ালি মনে রাখতে হইব সাই আমরা খুব কম ইউজ করি, আমরা ইউজ করি সাই স্কোয়ার। সাই স্কোয়ার দেবো দেবো অরবিটাল কারে কয়, নোড কারে কয়, তারপরে তোর সাই স্কোয়ারের গ্রাফ আঁকুম আমরা, অনেক কিছু আঁকুম। সাই এর জেনারেলি ইডি তোর মনে রাখতে হইব, সাই সম্পর্কে ইডি তুই মনে রাখবি। ইডি ইউজ আইতো না তোর এনসিইআরটির মধ্যে নাই ইউজ। ইউজ কোনটার আছে, ইউজ আছে সাই স্কোয়ারের। এবার আমরা আগামো আবার, এবার হাইসেনবার্গে যাবো আবার, যে দূরে যে দূরে মতো লিখছিলাম। ও কালকে একটা প্রবলেম সলভিং ক্লাস করতে ইচ্ছা করলে কইতেছ তোমরা টাইমিং এন কেনাডা আছে ক্লাস। আচ্ছা, কালকে একটা প্রবলেম সলভিং ক্লাস করতে ইচ্ছা করলে তোমরা, আমি সেন্টার থাকো, উইল বি এট দ্য সেন্টার, আই উইল বি এট দ্য সেন্টার ফ্রম, তোমরা যে কোনো সময় করো, আই উইল বি এট দ্য সেন্টার ফ্রম, যদি বৃষ্টি না থাকে, ইফ রেন ইজ নট দেয়ার, আমি সেন্টার যাবো তোমার 8:30 AM এ, ঠিক আছে। আমি থাকুম সেন্টারও তোমার নিয়ার অ্যাবাউট মনে করো 11:20, 11টা পর্যন্ত থাকুম, 11:30 পর্যন্ত মনে করো আমি থাকুম সেন্টারে। স্যার ইউ কালকা ক্যান, স্কুল আছে? আমি কিতা কইছি কসেন, দেখ অপদার্থ একটা, হ্যাঁ মহা অপদার্থ, মহা অপদার্থ, ইউজলেস। আমি কইছি প্রবলেম সলভিং, আচ্ছা আচ্ছা স্যার, ঠিক আছে ঠিক আছে। আমি কইছি যে ফ্রি আছে, দোজ হু আর ফ্রি, যে কোনো প্রবলেম, যে কোনো এনি কাইন্ড অফ প্রবলেম লইয়া তোর যে কালকা কোনো সময়। কালকে হ, কালকা নাকি? সকাল, কাল কি বার রে, শুক্রবার না, কালকা ফ্রাইডে না? ফ্রাইডে, তোর স্কুল আছে মনে, হ্যাঁ আমরা প্র্যাকটিক্যাল আছে। থ্যাংক ইউ। যারা ফ্রি আছে তারাই তার, আচ্ছা দেখা হয় নেক্সট। সো হিয়ার হাইসেনবার্গ আইলাই তার হচ্ছে কোনো প্রবলেম লইয়া, কোনো অঙ্ক টঙ্ক কিছু, যে কোনো কিছু লইয়া। তো হাইসেনবার্গ কিতা কইছে, হাইসেনবার্গের এক্সপ্রেশন ডেল্টা এক্স, কই গেল এটা, কই গেল ডিস্টারবেন্স, হাইসেনবার্গ কইছে ডেল্টা এক্স মাল্টিপ্লাইড বাই এম ডেল্টা ভি গ্রেটার দেন ইজ ইকুয়ালস টু h/4 পাই। এটার অ্যাপ্লিকেশন দেখি আমরা। এজ এন এক্সাম্পল, এন ইলেকট্রন, ভালো মত দেখ, এন ইলেকট্রন is moving with a velocity 500 মিটার পার সেকেন্ড, accuracy 0.02%, কোসে ক্যালকুলেট দা ডেল্টা এক্স। ডেল্টা এক্স মানে পজিশন, আনসার্টেনিটি অফ পজিশন বের করতে হয়েছে, আনসার্টেনিটি অফ পজিশন বের করতে হয়েছে। সুন্দর অঙ্ক, এই সমস্ত অঙ্ক, এই অঙ্ক ওই পরীক্ষাতে আইছে, কতবার আইছে, সেম অঙ্ক, একবার সেম, ডাইরেক্ট ফর্মুলা পুটিং অঙ্ক, এটার মধ্যে কোনো প্রবলেম নাই, ডাইরেক্ট ফর্মুলা পুটিং, ডাইরেক্ট বয় দিব ফর্মুলা, টেনশন ফ্রি ভাবে। ডেল্টা এক্স মাল্টিপ্লাইড বাই এম ডেল্টা ভি গ্রেটার দেন ইজ ইকুয়ালস টু h/4 পাই। ওখান থেকে তোমার একটা, একটা সিলভারের একটা কোশ্চেন আছিল না, তোমার সিলভারের একটা কোশ্চেন আছিল না কোনটা? তোমার, ওই যে এজি হুম হুম থেকে হুম এজি প্লাস যে লয়ে গেছলা, হুম হুম। এটা আমি তোমার এই 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 আজকের ক্লাসের লাস্টে অঙ্কটা তোমার করে দিতে দেবো। অঙ্কটা সোজা একবারে সিম্পল, তুমি নিজে করতে পারবা। ঠিক আছে। আচ্ছা যাই হোক, डेल्टा एक्स এর মান বের করতে কইছে। সো डेल्टा एक्स का यहाँ पे वैल्यू
বাইর করতে হইব। এম এর মান, মাস অফ দ্য ইলেকট্রন পৃথিবী সবাই জানে 9.1 ইন্টু 10⁻⁻31 কেজি। তাহলে এখানে বয় দেবো 9.1 ইন্টু 10⁻⁻31। ভাই মাস কোনোদিন আনসার্টেন না। ভেলোসিটি ডেল্টা ভি বাইর করতে হয়েছে। ডেল্টা ভি কেমনে বাইর করুম? ডেল্টা ভি ইজ ইকুয়াল টু ক্লাস অফ আইসি, ডেল্টা ভি ইজ ইকুয়াল টু ভি মাল্টিপ্লাইড বাই অ্যাকুরেসি পার্সেন্টেজ। ঠিক আছে, অ্যাকুরেসি পার্সেন্টেজ। তাহলে ভি কত আছে? ভি আছে 500 মিটার পার সেকেন্ড। অ্যাকুরেসি কত আছে? 0.02। ডিভাইডেড বাই কত আছে? 100 আছে। ইন্টু ইকুয়াল টু কিতা আছে? অঙ্ক করানোর সময় ইকুয়াল টু ক্লিয়ার হবি। এইচ এর মান কত? 6.626 ইন্টু 10⁻⁻34। প্লাঙ্কস কনস্ট্যান্টের মান 4 এর মান 4, পায়ের মান 22/7। ডাইরেক্ট ফর্মুলা পুট করবি, একটা সেকেন্ড দেরি হইতো না, অঙ্ক হয়ে যাবে। তাহলে এই সমস্ত অঙ্ক বেশি কঠিন অঙ্ক হয় না পরীক্ষাতে। পরীক্ষাতে একবারে সোজা অঙ্ক হয়। কিন্তু যখন ওই থিওরিটিক্যাল কোশ্চেন আয়, মনে করো তোমার এম বি টি দিয়ে যেমন তোরা মনে করো একটা কোশ্চেন এখানে দেখো কইছে ইফ, এটা করানোর পরে বন্ধ করে লাম। ওখান থেকে একটা কোশ্চেন আছে, এই কোশ্চেনটা করে দেবো। ইফ দা, তোমার নিজে করতে পারবা। ইফ ইফ দা পজিশন অফ দা, if the uncertainty position and uncertainty in velocity is equal, calculate delta v। এই দেখো এই অঙ্কটা আমরা আগেও ক্লাসও করছি। কইছে আনসার্টেনিটিজ অফ পজিশন এন্ড ভেলোসিটি মোমেন্টাম আর ইকুয়াল। পজিশন এন্ড কিটা কইছে? আনসার্টেনিটি পজিশন এন্ড মোমেন্টাম। মোমেন্টাম কইছে, এটা মোমেন্টাম, 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 মোমেন্টাম। আমরা আগে অঙ্কটা করছি, দেখো ডাইরেক্ট ফর্মুলা পুট করে দিমু। ডেল্টা এক্স মাল্টিপ্লাইড বাই এম ডেল্টা ভি গ্রেটার ইজ ইকুয়াল টু করে দিলাম আমরা h/4 পাই। আমরা দেখো এটারে কয় আনসার্টেনিটি ইন পজিশন, এটারে কয় আনসার্টেনিটি ইন মোমেন্টাম। কইছে দুটোটা ইকুয়াল, দুটোটা ইকুয়াল। এটা ইজ ইকুয়াল টু এটা কই দিছে তোমার ডেল্টা এক্স ইজ ইকুয়ালস টু এম ডেল্টা ভি। তাহলে আমি ডেল্টা এক্স এর জায়গার মধ্যে এম ডেল্টা ভি পুট করে দেবো ডাইরেক্ট। ইনটু এখানে কত আছে? এম ডেল্টা ভি ইজ ইকুয়াল টু h/4 পাই। আচ্ছা, তাহলে ডাইরেক্টলি ফর্মুলা পুট করলে কি তুইব এম স্কয়ার ডেল্টা ভি স্কয়ার ইজ ইকুয়াল টু h/4 পাই। ক্যালকুলেশন করো, এখান থেকে বি এর মান বের করে লেবা, ডাইরেক্ট যাবে তাই आंसर। তাহলে আজকে পর্যন্ত দূরে থাকবো। আগামী দিন আরেকটা ক্লাস লাগবো আমরা করতে, যেটা কালকে রাত্রেবেলা 10টার সময় অনলাইন করবো। আবার কালকে সকালে প্রবলেম সলভিং আছে। ওখান থেকে এবার শুনো তোমার একটা কোশ্চেন। সবাই দেখো ইয়ানো ম্যাক্সিমাম যারা আমার আগে পড়ছে তার কাছে, তারা সবাই ইয়ে করছে, অ্যাটমিক স্ট্রাকচার পড়ছে। তারা সবাই একটু একটা জিনিস বুঝবো, পিরিয়ডিক ক্লাসিফিকেশনও তারা পড়ছে। তারা একটা জিনিস তারা নিশ্চয়ই বুঝবো। ওখান থেকে তোমার এই কোশ্চেনটা দেখো। ওখান থেকে আমার একটা প্রশ্ন পাঠাইছে তোমরা গ্রুপের মধ্যে, দেখো কইছে এজি আছে, এটার মধ্যে এনার্জি দিছে হেতায়, এনার্জি দিওনের পরে এটা এজি প্লাসে কনভার্ট হয়েছে। সবাই গ্রুপের দিকে চাও, একটা কোশ্চেন আছে দেখো এখানে। ওখান থেকে অঙ্কটা দেখ, এটা দেখ। আমি কিচ্ছু না জানি না কেমনে করুম, কিচ্ছু আমি মনে করি আমি কিচ্ছু জানি না। আই ডু নট নো এনিথিং। কইছে যে ইলেকট্রনটা বাইরিছে এটার কোয়ান্টাম নাম্বার বের করতাম। আরে ইডই তো না, ইয়েস অর নো? Yes, sir. তোরা যদি আমি ইলেকট্রনটা বাইর করে দিই, তাহলে তুই কোয়ান্টাম নাম্বারটা বাইর করতে পারবি নি কোশ্চেন? হনা না? Yes, sir. ইয়েস স্যার। তাহলে তুমি দেখো একটু পিরিয়ডিক টেবিলের দিকে দেখো, গল্প করতেছি একটু। তুমি দেখো এটা আজকের টপিকের বাইরের প্রশ্ন, হ্যাঁ, এটা তাই প্রবলেমটা করে দিতেছি। স্ক্যান্ডিয়াম, টাইটানিয়াম, ভ্যানাডিয়াম কিছু জানা যায় না কেমনে করে, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। ওখান থেকে দেখিস, এই জায়গাটা দেখিস ভালো মত দেখ। আচ্ছা, কপারের নিচে কেডা আছে? সিলভার। হ্যার নিচে কেডা আছে? গোল্ড। দেখছেন ঠিক আছে নি? পিরিয়ডিক টেবিলের দিকে দেখো। বিপ্রদীপ আসছে রে? হ্যাঁ স্যার আছি। দেখছেন ঠিক আছে নি? তাই তার কোশ্চেনটা দেখ ভাই, কি তার লেজেন্ডারি কোশ্চেন দিছে। কপারের নিচে সিলভার, এফোরেট নিচে গোল্ড নি। আরে হ না না, ইয়েস অর নো? হ্যাঁ স্যার। হ। আচ্ছা, কপারের ইলেকট্রনিক কনফিগারেশন তোমরা সবাই জানো, 4s1 3d10। দেখো সিলভার তুমি নিশ্চয়ই জানো, 5s1 3d10। আচ্ছা, তাহলে সিমিলারলি 6s1 5d10 এবং সরি এটা 4d আর এটা 5d হইব। ঠিক আছে, যত দেখলে আপনি গোল্ডের আমার দেখার ব্যাপার না। তাহলে লাস্টের ইলেকট্রনটা কোন আনতে বাইর করবা জানো নি? লাস্ট ইলেকট্রন সবসময় এস থেকে আগে বাইরিব, তারপরে ডি তে বাইরিব। কিটা পড়াইছি আমরা? এস তে আগে বাইরিব, ডি তে পরে বাইরিব। তাহলে তুমি আর আমি কইতাছি এটা ইলেকট্রনটা 5s এর হইব।
ইলেকট্রন কইতে আইব তাহলে ইলেকট্রন হইব 5s এর। তাহলে তোমার আমি আনসার কইতাম নি, তুমি আনসার দেখবা নি, দেখো n ইজ ইকুয়াল টু 5, l ইজ ইকুয়াল টু 0, m ইজ ইকুয়াল টু 0, s ইজ ইকুয়াল টু প্লাস হাফ নি, এটা আনসার। হ্যাঁ স্যার। বুঝছো নি কিটা করছি? আমি কিচ্ছু জানি না, আমি সিলভারের অ্যাটমিক নাম্বারও জানি না, অন গড কইছি তোমার কাছে আমি। সিলভার অ্যাটমিক নাম্বার আমি বাইর করতাম পারো, সিলভার অ্যাটমিক নাম্বার আমি বাইর করতাম পারো। তুমি জানো না সিলভার অ্যাটমিক নাম্বার কত? 29 প্লাস হলো 18, 29 প্লাস হলো গিয়ে সেটা তোমার হলো গিয়ে সেটা 18 যোগ করে লাও, 18 যোগ করলে কত হইব? আর 9 8 17 7 8 আছে 1 2 1 3 1 4, হ্যাঁ 47 না মনে এটা? হ্যাঁ 4, ঠিক আছে 47 মনে হয়। হ্যাঁ, তাহলে আমি তো না কিছু করে করে নিছি, কেমনে বুঝছি কোসেন? আমি খালি উপরটার অ্যাটমিক ইলেকট্রনিক কনফিগারেশন জানি, ঠিক আছে নি, উপরটার ইলেকট্রনিক কনফিগারেশন খালি জানি, তাহলে এটা সেম মোটামুটি। তাহলে নেক্সট ক্লাস কালকে রাত্র 10 ঘটিকা, বাকি বাট ফরুম কোয়ান্টাম নাম্বার, পরে তোমার ইয়ে ফরুম, তোমার পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল, হুন্স প্রিন্সিপাল, আব্বাও প্রিন্সিপাল, এটা সব কালকে রাত্রে বেলা ফরুম 10 ঘটিকা। আর তোমরা লিগা কালকে সকালে প্রবলেম সলভিং ক্লাস আছে, সকাল 8টা 30 থেকে 11টা 30 পর্যন্ত। যে যাই স্কুলে, স্কুলে জানা যাইবা আয়ো, সমকাঠামো অঙ্ক করুম, বালা কিছু গল্প তো গল্প করুম কিছু, আয়ো অঙ্ক অঙ্ক করুন লই আয়ো কিছু, মৌলের অঙ্ক কিছু লই স্যার যেতে পারো। হ্যাঁ কো। স্যার জিমান এফেক্ট আর স্টার্ক এফেক্ট এই ব্যাপারটা ঠিকভাবে জিমেন বোঝা এফেক্ট হয় নাই। স্টার্ক এফেক্ট যদিও পরে কইলাম হইলে, তবে তুমি যখন কইতাছো তখন কইয়ে দেই। মনে করো একটা ইলেকট্রিক ফিল্ড আছে, একটা প্লাস একটা মাইনাস, এটার মধ্যে একটা অ্যাটমিক স্পেকট্রাম তুমি ফাড়াইছো, অ্যাটমিক স্পেকট্রাম আমরা পড়ছি এই ভিডিওর মধ্যে দুই না আছে অ্যাটমিক স্পেকট্রাম। মনে করো এটার মধ্যে এমন ধরো কিছু গ্যাপিং আছে, বুঝছো? এই হলো গ্যাপিংটা। যদি প্লাস মাইনাস দুইটা পটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে ফাড়াও, দেখবে এটার মধ্যে ফার্দার ফার্দার আরো স্প্লিট আপ হয়ে আছে, আরো লাইন তৈরি হয়েছে, নতুন নতুন লাইন তৈরি হয়, নতুন 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 আরো নতুন লাইন তৈরি হবে। এই যে 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 এফেক্টটা, ইলেকট্রিক ফিল্ডের এফেক্ট হইলে হইব স্টার্ক এফেক্ট, আর ম্যাগনেটিক ফিল্ডের এফেক্ট হইলে হইব জিমেন এফেক্ট। ফর দ্য কম আমরা আগামী কালকে ক্লাসে জয়েন করো। আজকে লেগে নয় বহুত হয়েছে ভাই, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।